এবার কিন্তু ফেঁসে যাচ্ছেন হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেব। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার কিছু ছবি ভাইরাল হয়েছে। আসলে ছবিটি কতটা সত্য সেটি কিন্তু আসলে জানি না। আসলে ছবিটি সোশ্যাল মিডিয়ায় তার হয়তোবা কোনো প্রতিপক্ষ সেটিকে ভাইরাল করতে পারে এবং সত্য হতে পারে, এবং ছবিটি সত্য কিনা তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কে কতটুকু জানেন এই ছবি সম্পর্কে তা কিন্তু কমেন্ট করে জানাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটা, সেই ছবিটার ভিতর কিন্তু দেখা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন সাহেব কয়েকটা মেয়ের সাথে তিনি ছবি উঠেছে। আসলে মেয়েগুলো ভালো মন্দ কিনা সেটি বিচার আসলে আমি করতে পারছি না, আসলে সেটি আসলে সঠিক আমি জানি না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মেয়েদের যে পোশাক, তাতে করে বা যে ক্যাপশন লেখা হয়েছে সেটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন সাহেব অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছেন। আসলে এটা কিন্তু বলা বাহুল্য যে কোনো প্রতিপক্ষ তার নামে কিন্তু বদনাম রটাতে পারে। কারণ বর্তমান সময় কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, ভালো কিছু উপহার দিয়ে যাচ্ছেন জনগণের মাঝে। তার এলাকায় আপনি খেয়াল করে দেখেন, তিনি কিন্তু ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। আর তিনি কিন্তু সংসদে যে এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কিন্তু একাই লড়ে যাচ্ছে। এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটা সেরা সাফল্য বলা চলে। কারণ হচ্ছে তার মতো যে একটা এমপি বাংলাদেশ পেয়েছে, এটি আসলে ধন্যবাদ দেওয়ার দরকার। কারণ বর্তমান সময়ের যে এমপি মন্ত্রীগুলো হচ্ছে তারা কিন্তু সব সময় নিজের পকেট পড়ছে। আর তার মধ্যে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব অন্যরকম। তিনি কিন্তু দেখা যাচ্ছে সিলেটের যে চা বাগানের যে শ্রমিকগুলো রয়েছে তাদের শ্রমিকের মধ্যে কিন্তু তিনি মিশে গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের কিন্তু রেইনকোট দিচ্ছে, বিভিন্ন উপহার সামগ্রী দিচ্ছে, তাদের যে সুযোগ সুবিধা সেটি কিন্তু তিনি সবসময় দেখে যাচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যারিস্টার সুমন সাহেব যে সংসদে তুমুল ঝগড়া করছে, কি জন্য ঝগড়া করছে? এই দেশের অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলছেন। আমাদের যে বাংলাদেশের ক্রিকেটের যে আজ নাজেহাল অবস্থা, তার বিরুদ্ধে কিন্তু প্রচুর দুর্নীতি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলছেন। তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছেন, তিনি বঙ্গবন্ধু সৈনিক হিসেবে কথা বলছেন। আসলে আমরা বর্তমান সময়ে একটা মানুষ যদি ভালো কিছু করতে চায় তাকে কিন্তু আমরা বাধা দেই। তার কাছে কিন্তু আমরা সবসময় বিভিন্ন রকম কিন্তু কথা ইনিয়ে বিনিয়ে বলি, তাকে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে সেই পথ থেকে সরানো যায়, এইগুলো কিন্তু আমাদের মাথায় চিন্তা ভাবনা করে। হয়তো ব্যারিস্টার সুমন সাহেবের জন্য তেমনটাই করেছেন তার প্রতিপক্ষ দল। আসলে এই যে ছবিগুলো যে আমাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে, এগুলো কিন্তু আসলে অনেকটা ক্ষতিকারক। কারণ হচ্ছে এগুলো দেখে কিন্তু অনেক মানুষ ইন্সপায়ার হচ্ছে এবং তাকে কিন্তু গালি দিচ্ছে, যার কারণে কিন্তু তার একটা ব্যাড রেকর্ড হচ্ছে। কারণ হচ্ছে অনেকেই কিন্তু সেগুলোকে বিশ্বাস করছে যে আসলে ব্যারিস্টার সুমন বাজে লোক, ব্যারিস্টার সুমনের অবৈধ সম্পর্ক রয়েছে, বিভিন্ন কিছু কিন্তু অনেকেই মন্তব্য করছেন। কারণ ভাই সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই জ্ঞানী লোক আসে না যে সবাই বুঝতে পারবে যে এটা প্রতিপক্ষের কোনো কিছু হতে পারে। আসলে মেয়েটি সাথে সে ছবি উঠাতেই পারে, যে কোনো কারণে কিন্তু তার সাথে ছবি উঠালো। সে যখন এখন এমপি বা একজন সেলিব্রিটি, তার সাথে কিন্তু অনেক লোক আছে যে তারা ছবি উঠাতে পারে। আসলে আমাদের সমাজে যে পোশাকের কথা বলবেন যে পোশাক তার বাজে ছিল, এরকম বাজে পোশাক অনেক মেয়ে আছে যাদের সাথে সে শুধু সেলফি ওঠে, তাতে কিন্তু তার দোষ নেই, দোষটা সেই মেয়েটার যে বাজে পোশাক পরেছে। তো আমি মনে করি ব্যারিস্টার সুমন সাহেবের যে ছবিটা ভাইরাল হয়েছে, এটি কিন্তু আসলে তার প্রতিপক্ষ হয়তো বা তার সাথে ষড়যন্ত্র করে এডিটিং করেছে। তারপরে একটা কথা বলবো, হতে পারে আবার এটা বাস্তব, আমি আসলে কিন্তু সঠিক তথ্যটা আপনাদের দিতে পারছি না। কারণ হচ্ছে একটা মানুষ সম্পর্কে কিন্তু ভুল ধারণাটা দেওয়া ঠিক না। তো আপনার কি মনে হয় যে আসলে ছবিটা এডিটিং বা সত্য, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এবং পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।